আসসালামু আলাইকুম। আমি আইফোন নিবই। আমি আইফোন নিবই। আজকের ভিডিও থেকে আপনিও আইফোন নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। আমি আইফোন নিবই আজকের ভিডিও। তো আইফোন কিন্তু আসলে প্রত্যেকেই ইউজ করতে পারে না। কেননা আইফোন হলো একটি ডিমান্ডেবল প্রোডাক্ট। অনেক টাকা দাম, তাই না? একটা আইফোন 6X বা 5X বা 3X এ যদি নিতে চান, তারপরেও কিন্তু আপনাদেরকে 30,000 আপ বাজেট থাকতে হবে। তো 30,000 আপ বাজেট কিন্তু প্রত্যেকের কিন্তু থাকে না। প্রত্যেকের কিন্তু এরকম সামর্থ্য থাকে না আইফোন আমি নিবই এটা বললেও তো হবে না, তাই না? তো আইফোন কিন্তু আসলে বাজারে কিন্তু বিভিন্ন লেটেস্ট আপডেট যে মডেলগুলো চলে এসেছে, আমরা জানি প্রত্যেকেই। আইফোনের এই মডেলগুলো কিন্তু বাজারে জনপ্রিয়তা পেয়েছে কেন জানেন? আইফোন কিন্তু একটা ব্র্যান্ডের একটা স্মার্টফোন, তাই না? তো আইফোন ব্র্যান্ডের স্মার্টফোন হওয়ার পরেও কিন্তু এর ভ্যালু, এর পাবলিকনেস, এর মানুষের যে একটা চাহিদা বা ডিমান্ড একটুও কিন্তু কমে নাই। ভাই, একটা আইফোনের দাম কত? ভালো কোয়ালিটির একটা আইফোন নিতে গেলে লাখ টাকার উপরে দাম রে ভাই। ভাই, লাখ টাকার উপরে দাম হওয়ার পরেও কিন্তু এর ডিমান্ড কিন্তু কমে নাই। যার যেমন ইনকাম তার তেমন কিন্তু অভাব, তার চাহিদা থেকেই যায়। তো আজকে কিন্তু আইফোন নিবই, আমার টাইটেলের টপিকস দেখেই বুঝতে পেরেছেন, থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন। তো আইফোন কারা কারা নেবেন? আর যাই হোক, সবাই কিন্তু নিতে পারবে না, এটা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তাই না? তো আইফোনের কিছু লেটেস্ট আপডেট মডেল কিন্তু বাজারে অলরেডি চলে এসেছে, লঞ্চ হয়েছে, রিলিজ হয়েছে। তো আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু এক নামে সবাই চেনে, তাই না? ভাই, আইফোন 13 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্সও কিন্তু রিলিজ হয়ে গিয়েছে, আমরা সবাই জানি। তো আইফোনটা তো সবাই নিতে পারবে না। এক নম্বর কন্ডিশনটা কি, আইফোন কিন্তু সবাই নিতে পারবে না, ইউজ করার মতো একটা অ্যাবিলিটি সবার থাকে না। তো এখন কথা হচ্ছে, আইফোন 6s যেটা আছে, ছোট্ট ফোন, এটা কিন্তু অল্প টাকায় দাম নয়, অল্প বাজেটের একটা সেট নয়। এখন এই ছোট্ট একটা আইফোন নিতে গেলেও আপনাদের 30 আপ বাজেট থাকতে হবে। নতুন তো পাবেন না, সেকেন্ড হ্যান্ড হিসেবেও যদি ইউজ ফোন নিতে চান 30 আপ বাজেট থাকবে, মানে 30K উপরে থাকতে হবে, তাই না? তো বর্তমান সময়ে রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, রেডমি ফোনগুলো কিন্তু 10K এর মধ্যেই কিন্তু চমৎকার কোয়ালিটির স্মার্টফোন চলে এসেছে অলরেডি বাজারে। 10K, 11K, তাই না? 13K, 14K, 15K, মানে 13, 14, 15,000 টাকা রেঞ্জের মধ্যে ওপ্পো, ভিভো, স্যামসাং, রেডমি কিন্তু মানে সেই রকম আইফোনই বানিয়ে ফেলছে। তো আইফোন নেওয়ার কি দরকার আছে, তাই না? তো এখন কথা হচ্ছে, তারপরেও কিন্তু সবার একটা পছন্দের তালিকা থাকে যে আমি একটা অ্যাপেল কোম্পানির স্মার্টফোন ব্যবহার করব। অ্যাপেলের লোগোটা দেখলেই তো ভাই মন কেড়ে যায়, তাই না? তো আইফোন সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আইফোনে আমি কিন্তু ডিসপ্লে বা আমার ইয়েতে যা দেখিয়েছি, যে স্মার্টফোনটা আইফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটাও কিন্তু লাখ টাকার উপরে দাম। 1,00,000 টাকার উপরে দাম। ঠিক আছে? তো 1,00,000 টাকার উপরে দাম হওয়ার পরেও কিন্তু এটার চাহিদা এতটুকু কমে নাই, ডিমান্ডেবল এতটুকু কমে নাই। সবাই ব্যবহার করছে, সবাই নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমিও কিন্তু আমার থাম্বনেলে দিয়ে দিয়েছি আমি আইফোন নিবই। তো এত টাকা দামের রেঞ্জের প্রোডাক্ট যদি নাও ব্যবহার করতে পারি, আইফোন 6s তো ব্যবহার করতে পারবো, আইফোন 5s তো ব্যবহার করতে পারবো, আইফোন 7s তো ব্যবহার করতে পারবো। এগুলোর দাম তো লাখের নিচে, তাই না? তো লাখের নিচে হইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, স্বাভাবিক। তো যাই হোক, আইফোন প্রত্যেকটা কালেকশান আমার কাছে কিন্তু নেই, এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি। তারপরেও কিছু মডেল আছে, এই মডেলগুলো যদি আপনারা নিতে চান আমি কিন্তু কালেক্টেড করে দিতে পারবো, কোনো অসুবিধে নেই। মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কিন্তু আমার রিভিউ চ্যানেল, প্রত্যেকেই জানেন। তো আইফোন যাদের লাগবে তারা কিন্তু মাস্ট বি আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো মডেল হোক, সেটা 13 প্রো ম্যাক্সও যদি হয়, তারপরেও সেটা কিন্তু আমি কালেকশন করে দিতে পারবো। হ্যাঁ, অনেকেই আছে যারা স্মার্টফোন বিক্রয় করতে চাচ্ছে। হ্যাঁ, ওয়ানপ্লাস, আইফোন, রেডমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, তাদের সাথে আমার লগ ইন আছে, অসুবিধে নেই। ইচ্ছে করলে আপনারা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, যে মডেলটা নিতে চাচ্ছেন, আমি ইনশাল্লাহ যোগাযোগ করে আপনাদেরকে নিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই সেটা অল ডকুমেন্টস আপ টু ডেট থাকবে। কারণ এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোডেড করা হচ্ছে, সমস্ত ভিডিওগুলোতেই দেখবেন যে অল ডকুমেন্টস আপ টু ডেট, মানে সকল প্রকার স্মার্টফোনের কাগজপাতি, চার্জার বক্স ফুল, মানে অল ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় না এই চ্যানেলে, হান্নান ইলেকট্রনিক্স, সেটা প্রত্যেকেই জানো।
তো প্রতিদিনের নাই যেহেতু ইউটিউবের একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা চ্যানেল, তো অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। এই চ্যানেলে প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও কন্টেন্ট কিন্তু পাবলিশ করা হচ্ছে। ভালোবাসার একটা চ্যানেল বলতে পারেন হান্নান ইলেকট্রনিক্স। তো হান্নান ইলেকট্রনিক্সের কোন ভিডিওটি আপনার পছন্দ নয়, কোন ভিডিওটি আপনার উপকারে আসবে না, আপনারা একটু বলতে পারবেন? আমি আপনাদের কিন্তু ফাইন্ড আউট করেছি, প্রশ্ন করেছি, কোন ভিডিওটা উপকারী নয় বলেন। আপনারা স্মার্টফোন সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই চ্যানেলের ভিডিও দেখার মাধ্যমে। আপনারা স্মার্টফোনের ভিডিওগুলো দেখেন না, স্কিপ করে এড়িয়ে যান। ভাই, স্কিপ করে এড়িয়ে গেলে কিচ্ছু বুঝবেন না। প্রতিদিন তো একটা না একটা ভিডিও পাবলিশ করছি, স্মার্টফোন নিয়ে বিশদ আলোচনা করছি, স্মার্টফোনের তথ্য দিচ্ছি। ভাই, প্রত্যেকটা স্মার্টফোনের কিন্তু র্যাম থাকে, রুম থাকে, প্রসেসর থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, তাই না? তো এই র্যামের কাজ কি, রুমের কাজ কি, প্রসেসরের কাজ কি, ঘোড়ার ডিম আপনারা কিচ্ছু বোঝেন না, কিচ্ছুই জানেন না, ভিডিওগুলো স্কিপ করে দেখেন। কি বুঝবেন রে ভাই? ভাই, ভিডিওতে রসকস আছে কিনা, ভিডিওতে কিছু একটা বলছে তো। একটা ইউটিউবার ছোট হোক বড় হোক ভিডিও তৈরি করছে, কিছু একটা তো বলছে, তাই না? সেটা আপনারা না শুনেই, না বুঝেই, ভালো লেগেছে ভিডিও কমেন্ট করে চলে যাচ্ছেন বা স্কিপ করে চলে যাচ্ছেন। কেন রে ভাই? আপনি তো কিছুই বোঝেন না। তো বোঝার চেষ্টা করুন। এই ভিডিওগুলো তো খামাখা তৈরি করা হয় না। এই ভিডিওগুলো দেখার মাধ্যমে স্মার্টফোনের সম্পর্কে জ্ঞান পাবেন। তথ্য দেওয়া হচ্ছে। পুরাতন ফোন লাগবে, তথ্য দেওয়া হচ্ছে। কোথায় গেলে পাবেন সেটাও বলা হচ্ছে ভিডিওতে। অথচ আপনারা ভিডিওগুলোকে ইগনোর করে চলে যাচ্ছেন। ভাই, ভিডিও তৈরি করব কখন জানেন? যখন আপনার একটা কমেন্ট পাবো, যখন আপনার একটা রেসপন্স পাবো যে ভাই আপনার এই ভিডিওটি আমার ভালো লেগেছে, এই মডেল সম্পর্কে একটা ভিডিও তৈরি করুন। তখন তো আমি ভিডিও তৈরি করার আগ্রহ পাবো, তাই না? আপনি ভিডিওগুলোকে অ্যালাউ করছেন না ভাই। ভিডিওগুলোকে অ্যালাউ করবেন ভাই, যে কোনো বিষয়ের। একটা ভিডিও তো খামাখা তৈরি করে না। একটা ছোট ইউটিউবার হোক, বড় ইউটিউবার হোক, একটা ভিডিও কেন তৈরি করে? ওই ভিডিও সম্পর্কে আপনি কিছু জানতে পারবেন। ওই ভিডিওতে কিছু একটা বলা হয়েছে, কিছু একটা সম্পর্কে বলা হয়েছে। যাদের দেখবেন যে ফেসবুক পেজ আছে, তারা কিন্তু বিভিন্ন রকমের বারোমিশালি কন্টেন্ট তৈরি করে। কিন্তু ইউটিউব পেজে কিন্তু বা ইউটিউব চ্যানেলে কিন্তু এরকমটা করা যাবে না। ইউটিউব চ্যানেলে আপনি যে রিলেটেড কাজ করছেন, যে ক্যাটাগরি কাজ করছেন, সে ক্যাটাগরিরই ভিডিও পাবেন। যারা ইউটিউবাররা আছে, যারা ইউটিউব করছো, যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ভাই ছোট ভাবে আর্নিং করতে চাচ্ছ, ইনকাম করতে চাচ্ছ, তারা কিন্তু একই রিলেটেড ভিডিও তো আপলোড করবে। কারণ সে জানে বিভিন্ন বারোমিশালি ভিডিও আপলোড করা কিন্তু যাবে না। ফেসবুক পেজে কিন্তু বারোমিশালি ভিডিও আপলোড করে। আজকে ঘুরতে গিয়েছে, ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করেছে ফেসবুকে। গতকালকে মানুষ মারা গিয়েছে, মানুষের জানাজা হচ্ছে, সেই ভিডিও আপলোড করছে ফেসবুক পেজে, তাই না? এটা আমরা দেখি। কিন্তু ইউটিউবে কিন্তু এর ব্যতিক্রম। আপনি মোবাইলের ভিডিও তৈরি করছেন, সব ভিডিওগুলো আপনার মোবাইল রিলেটেড হতে হবে। আপনি এই চ্যানেলে ঘোরাঘুরির ভিডিও দিতে পারবেন না, কারণ আপনি একজন ইউটিউবার, আপনার চ্যানেল আছে, আপনি বোঝেন। তো আমার এই চ্যানেলের সমস্ত মোবাইলের রিভিউ দেওয়া আছে। কোন মোবাইলের মানে র্যাম কত, রুম কত, কোন মোবাইলের কাজ কি, কোন মোবাইলের প্রসেসর কি দেওয়া আছে, কোন মডেলের মোবাইলটা বেশি ভালো চলছে। তো মোবাইল সম্পর্কে যদি কেউ জানতে চান, তো আমার চ্যানেলে ঢুকে অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন। ভিডিওগুলোকে স্কিপ করে গেলে কিছুই বুঝতে পারবেন না ভাই। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আইফোন আমি নিবই এ ব্যাপার কথা নিয়েই কিন্তু অন্যান্য প্রসঙ্গে চলে যেতে হয়েছে। অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট অবশ্যই আমি আপনাদের চাই। নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে প্রতিদিন চলে আসব। তো আজকের ভিডিও আর বেশি বর্ধিত না করি। আজকের ভিডিওর মূল ক্যাটাগরিটা কি ছিল, তার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝেছেন। তো আইফোন নিয়ে কিছু কথোপকথন ছিল আজকের ভিডিওতে। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামীকাল আবারও নতুন একটি মোবাইলের সন্ধানে চলে আসবো এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কন্টেন্টে। ওয়াও! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।